তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ছেলের সাথেই কথা বলে পুরান লালদা কে কথা আমার সন্তানদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। তেমনই এক ব্যতিক্রম ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলার এক গ্রামে। অভিযোগকারী সন্তান দাবি করেছেন দীর্ঘদিন ধরে তার বাবা মানসিকভাবে তাকে অস্বস্তিতে ফেলছিল। তুমি আমার সাথে এরকম করো কেন, কিছু সে বলে না। তারপর আমি আলাদা দিশনে গেছি, পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে। পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটে দিছি। পর সে উদ্ভূত হয়ে উঠতে সে বাইরে গেছে। আমি ভয় পাই শুয়ে পড়ছি। আদর স্নেহ মমতা আমি পাই নাই। তারপর আবার 3 দিন ভালো ছিলাম, 3 দিন পর আবার সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়। আমার কোন যায় চুল ধরে, কয় আয় উকুন এনে দি। না, আমার দরকার নাই। আমি জীবনে বাপের আদর পাই না, পাইতেও চাই না। আমার বাপ নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? তুমি আমার কথা শোনো, তাহলে সব দিব। বাবার আচরণ অস্বাভাবিক এবং যা একজন প্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে সম্মানজনক না বলে তিনি দাবি করেছেন। প্রথমে বিষয়গুলো গুরুত্ব না দিলেও পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে থাকে। সন্তান দাবি করেছেন বাবা আদরের নামে অনাকাঙ্ক্ষিত জায়গায় হাত দিতেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়। সেদিনে তো সচেতন থাকছি যে না, কিছু ঘটনা করতে পারে। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাই নাই। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি চিক করে মারে বলা নিছি, আম্মু আমার বাসা। সকালবেলা তারপর বলে আম্মু বলে কি কয় যে আম্মু, আমি কই আম্মু আমার এরকম ধরছে। আমার আম্মু কয় কি কয় আমি জানাময়। তারপরে রেজাউল কাকা তার স্ত্রীর জানাইছে, সে বলছে কি কয় হাতে নাতে ধরো, তারপর একটা বিচার হবে। অভিযোগকারীর ভাষ্যমতে দিনের বেলা তিনি যতটা সম্ভব দূরে দূরেই থাকতেন, তবে রাত নামলেই তার ভিতরে ভয় এবং আতঙ্ক কাজ করত। তিনি এও দাবি করেছেন ঘুমের মধ্যেও কয়েকবার অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন তিনি, এবং এসব বিষয় নিয়ে তিনি তার মাকে অবগত করলে তার মা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আজকে দুপুরে কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায়। তারপর আমার বলে কি কয় মা, তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ভাইবার বলে আব্বু একটা কথা বলি, বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? কয় তা তুমি ভাইবে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? এদিকে ভুক্তভোগী অভিযোগ করেছেন স্থানীয় পর্যায়ে একাধিক ব্যক্তিকে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তারা মৌখিক অভিযোগের সত্যতা খুঁজতে প্রমাণ চেয়েছেন। প্রমাণমান ছাড়া কাউকে তো অপরাধী বলা যায় না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করাও যায় না। তারা ভুক্তভোগী নারীকে পরামর্শ দেন যাতে তিনি হাতে নাতে বিষয়টি সবার সামনে প্রকাশ্যে আনেন, তবেই এ ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। খারাপ কিছু করছে সে? না, সে করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে শুরু করে। পরে আমার ধরছে, জড়িয়ে ধরছে পর আমি সিটে বাইরে লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি মাজার কই মা, কয় মা এইবারই ধরতে পারছি। এবার কই মা আমি কেমনে ধরবো, আমার ভয় লাগে, তুমি তো দূরে। এবার মায়ের কাকি কয় তুমি পান আনতে যাও। তারপর মায়ের বলে কি কয় পান আনতে, আমি মায়ের কই যে পান আনতে তুমি যাইও না, তুমি কোনো জায়গায় ঢুকেই থাকো, আমি ওকে ধরবো, ও আবার আসবে আমার কাছে। অভিযোগকারী ভাষ্যমতে সেদিন দুপুরের গোসল এবং খাওয়া দাওয়া শেষে তিনি নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময়ে তার ঘরে তার বাবা ঢুকে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। সঙ্গে সঙ্গেই তিনি তার মাকে চিৎকার করে ডাকলে তার মা ঘটনাস্থলে উপস্থিত হন, কিন্তু ততক্ষণে তার বাবা ঘর থেকে বের হয়ে গিয়েছেন। আম্মু গেছে, ওই আমার আবার ঘরে আইছে, ঘরে কি করে আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দিন। আমি কই আমি পারবো না, আপনি ওখান থেকে নেন। তুমি আমার কথা শোনো। তারপর আমি বলি কি শুনবো, আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তুমি আব্বু এসব তুমি কি বলতেছো? তারপর আমি চিক্কর মাইরা আম্মুরে বলাইয়া তারপর তারে ছিল মাইরা চলে গেছে আপু ধরে যে গেছি। এবার পাখি কয় আমি তোর কি করছি তোর দ্বারা একটা ব্যাগ চাইলাম, তুই এইসব বলতে পারো? আমার মান সম্মানকে তুই খাবি? আমি তো কান্দি, আমার ভয় লাগছে অনেক, আমি কিছু করতে পারি। প্রমাণ করার জন্য তারা এবার চালাকির আশ্রয় গ্রহণ করেন। এর কিছুক্ষণ পরে তার বাবা আবারও তার ঘরে ঢুকে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। এরপর তিনি চিৎকার করে তার পরিবারের লোকজনদের ডাকেন।
তখনই পুরো বিষয়টি প্রমাণ আকারে সবার সামনে আসে। করি না আমি যদি একটা খারাপ কথাও বললে থাকি তার জন্য আমার মাটিতে ও তোমার নিজের মেয়ে না? হ্যাঁ তুই তো নিজের মেয়ে করছো? না খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন তোর মেয়ে যদি বলে আমি কি? এরকম খারাপ কোনো কথা বললে থাকি হ্যাঁ আমি যদি আরো খারাপ কোনো কথা বললে থাকি তার জন্য আমার হলো ওর জোতা যেন আমার এটা যদি আমি খারাপ কোনো কথা বলে থাকি সেগুলো তো ভাবতেও অবাক লাগে। এটা আমারও তো কথা যে আমারও তো ভাবতে এটা ঘৃণা লাগে। তাহলে অভিযোগ দিছে কেন? আমি এই আইয়ে দুপুরবেলা এখানে আমার মায়ের বসা এই তুই সত্য কথা বল, আমি তোর সারাই রাখবো। ঠিক আছে? আমি সত্য আর পর আর বলবো কি কন কি বলবো সত্য কথাটা কন তোর বউ কই? তোর বউ কই? মেয়েকে নিজেই করে। আমি যদি এরকম করিয়া থাকি তোর বউ কই? অভিযোগ দিছে চলে কেন? গেছে। অভিযোগ কেন দিছে? কে এই যে মানুষজন আমি বলতেছে, তো বলতে পারি না কে অভিযোগ দিছে। হ্যাঁ আপনার মেয়ে নাকি আমার বাড়িতে স্বীকার আরো করেছে? পাশে লোক আছে এরা তো দেখতে হলে আমি দিনের বেলা যদি এরকম কোন ধরনের তোমার আচার আচরণ মেয়েই করি তো থাকতাম। অভিযোগ দিয়েছে, বাইরের তো আর কেউ দেয় নাই। আপনার মেয়েই তো মেলা ঝামেলা আছে কোনো? না ঝামেলা আছে একটা ছেলের সাথে কথা বলে এই জন্য আমি ওরা বলছি কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষা তাহলে তুই পরীক্ষাটা দে তারপর আমি যা করি করবো অনেক ঠিক আছে এখন হে এরপর কথা বলবে এটা আমি ফিরেই রাখতে আছি এই জন্য এই একটা সমস্যা আর কোনো সমস্যা নেই। কোন ছেলের সাথে কথা বলে? সে বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। তবে এ ব্যাপারে অভিযুক্তের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি এও জানিয়েছেন তার মেয়ের সঙ্গে এক যুবকের অনৈতিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে বাধাদান করলে তার মেয়ে এ ধরনের ঘটনা পরিকল্পিতভাবে সাজান যাতে বাবাকে দূরে সরিয়ে তাদের প্রেম এগিয়ে যেতে পারে। নাম কি? ছেলের নাম জানি না আমি সব জানি আমার মেয়ে মেয়ে পরে কই তোমার? মাদ্রাসায় মাদ্রাসায় পড়ে? বুঝতে পারছি মাদ্রাসায়। ওই আমার ঘরে একটা আছে টাচ পেন হেটা ওর মা চালায় হেইটাও চালায় হেঁটে দিয়ে কথা বলছে? সে মোবাইল কো? সেও ওর মা নিয়ে গেছে আমারটাও নিয়ে গেছে। তার বাবা এও দাবি করেছেন তার মেয়ে যাকে পছন্দ করে কোনোভাবেই তার মেয়েকে তিনি তার কাছে বিয়ে দিবেন না। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 16তে রানিং চলে 16 কার running। আছে কাকে কত চলে করতে আচ্ছা, তাহলে এই মেয়ে যে তোমার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এমনিতে হয়ে, এটা কেন করে? এখন এটা তো আমি বলতে পারি না স্যার মেয়ের নাম মিথু মৃত্যু। তাই মেয়ে পরে কোন ক্লাসে? 10 ক্লাস 10-এ পড়ে। এই সে তো মোটামুটি লেখাপড়া করে, বোঝে। একটা বাবার বিরুদ্ধে সন্তান কখন ধর্ষণের অভিযোগ আনে সেটা বলো। তখন মেয়ে ই করতে না পারে তখন তাহলে তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আনলো? এখন সেটা তো স্যার আমি বলতে পারি না কিন্তু আমি যে এরকম ধরনের কোনো কাজ আমার দ্বারা সম্ভব না। সেটা তুমি করছো কি না করছো টেস্ট করলেই তো বের হয়ে যাবে। তোমার এটা মেয়ের test করে। টেস্ট করবে, তোমাকে এটা করলেই test তো বের করে। হবে। আর কোন সময় না এটা টেস্ট করেন কোথায়? সে চলে গেছে কেন চলে গেছে? সেটা তো আমি জানি না। এই জায়গায় কি আপনাদের পারিবারিক কি সমস্যা সেটা বলো। পারিবারিক সমস্যা আছে এই পরশুদিনকে আমার জেড টোন আসছে মানে এটি একটি পরিকল্পিত ঘটনা যা তার মেয়ে ঘটিয়েছে শুধুমাত্র প্রেমে বাধা হয়ে দাঁড়ানোর কারণে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযুক্ত বাবাকে তাদের হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। চট্টগ্রাম থেকে তার বেড়াইতে নিতে আসে কিন্তু আমি বেড়াইতে যাইতে দিনে ওই জায়গায় একটা ছেলের সাথেই কথা বলে পুরান লালদা কে কথা? আমার মেয়ে। এই জন্য আমি বলছি যে তুমি এখন যাওয়া যাবে না আমি যাও তোমার খালায় বেড়াই যাও পরে আমি সাথে যাইয়া তোমার নিয়ে বেড়াইয়া মানে তোমার নানা করে কোনো সমস্যা। তবে এলাকাবাসী এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করেননি। তারা শুধু এইটুকুই বলেছেন একজন মেয়ের অভিযোগে কোনো প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল ঘটনা কী ঘটেছে তা প্রকাশ্যে আনার জন্য। আমরাও এই ঘটনার দিকে নজর রাখব, বিস্তারিত আপডেট পেলে আপনাদেরকে জানাবো।